ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকার পার্লামেন্ট। যুদ্ধবাজ আমেরিকা এই প্রথমবারের মতো ইতিহাস গড়ে ইরান যুদ্ধের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের আনা বিলকে ছুঁড়ে ফেলে দিল আটলান্টিক মহাসাগরে। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন 1.15 ট্রিলিয়নের একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট আমেরিকার পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে নিতে, আর এই ব্যাপক অঙ্কের টাকা দিয়ে ইরানে একটা মহাযুদ্ধ শুরু করা এবং খুব শীঘ্রই ইরানের মাটিতে স্থল সেনা পাঠিয়ে গোটা ইরানকে দখল করবার একটা ফোন দিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই পরিকল্পনাকে আমেরিকার পার্লামেন্ট ভেস্তে দিল এবং আমেরিকার ইতিহাসে এই প্রথম রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দল তারা আমেরিকার যুদ্ধনীতিতে তারা পৃথক হয়ে গেল। ইতিপূর্বে কোনোদিনও আমেরিকা বিদেশ নীতির প্রশ্নে দুটি দল ভিন্ন অবস্থানে দাঁড়ায়নি। এবং আরো যেটা তাৎপর্যপূর্ণ ঘটনা গতকাল রাতে ঘটলো, যে কথা আমরা বলে আসছিলাম, ইসরায়েলের প্রশ্নে আমেরিকা যুক্তরাষ্ট্র এখন নতুনতর অবস্থান নিচ্ছে। লিন্ডসে গ্রাহাম মারা গিয়েছেন, আগে ভাগ্য ভালো, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে তিনি আত্মহত্যা করতেন। কারণ ইসরায়েল যে স্বপ্ন দেখেছিল এতদিন ধরে আমেরিকার কাছ থেকে এই ডাকারে অস্ত্র এবং টাকা পেত, এবার সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন আমেরিকা এবং ইসরায়েলের মিলিটারি শক্তি ইন্টিগ্রেশন হয়ে যাবে, অর্থাৎ এক হয়ে যাবে। আমেরিকার যত সামরিক অস্ত্র রয়েছে তার সবটার উপরে মালিকানা এবং কর্তৃত্ব পেয়ে যাবে ইসরায়েল। আর সেই মর্মে বিল আনা হয়েছিল গতকাল, যে বিলকে কাল ডেমোক্র্যাট দলের পক্ষে আলোচনার টেবিলে তুলতেই দেওয়া হয়নি। অতএব ইসরায়েলের স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। জোহরান মামদানি গোটা দেশে ইতিমধ্যেই জনগণের দাবিকে সামনে এনে এবং ইসরায়েল ফার্স্ট পলিসির বিরুদ্ধে যে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছে আমেরিকার মাটিতে, সেই আন্দোলনের ফলেই গতকাল ধরাশয়ী হলো আমেরিকার ইসরায়েল ফার্স্ট পলিসি, স্বপ্নভঙ্গ হলো বেঞ্জামিন নেতানিয়াহুর। শুধু তাই না, আরো চমক বাকি। গতকালকে আমরা জানিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী দিয়ে যে সকল পণ্যবাহী জাহাজ পার হবে তার প্রতিটি জাহাজকে যত টাকার মাল বহন করবে তার 20% টাকা শুল্ক হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে বলে যে দাবি করেছিলেন, সেই দাবি থেকে আজ ডোনাল্ড ট্রাম্প সরে এসেছেন। গোফে তেল লাগিয়ে বসে আছেন, কাঁঠাল আর পাকলো না। নির্লজ্জ ডোনাল্ড ট্রাম্প আরো একবার ডিগবাজি দিয়ে সরে এলেন তার ঘোষণা থেকে এবং দাবি করলেন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তাকে গলা টিপে ধরেছে, সুতরাং তিনি সরে আসতে বাধ্য হলেন। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের উপরে আনা বিলকে কিভাবে আমেরিকার পার্লামেন্ট ছুঁড়ে ফেললো। দেখব বেঞ্জামিন নেতানিয়াহু যে স্বপ্ন দেখেছিলেন আমেরিকার সৈন্যবাহিনী এবং সামরিক শক্তিকে দখল করার, সেই স্বপ্ন কিভাবে চুরমার হলো। তবে মেন ভিডিওতে প্রবেশ করবার আগে চলুন আমরা একবার দেখে নিই গত 24 ঘন্টায় ইরান আমেরিকা যুদ্ধের বর্তমান পরিস্থিতি কি। গত রাতেও আমেরিকা যুক্তরাষ্ট্র যথারীতি হরমুজ প্রণালী এবং ইরানের অন্যান্য প্রান্তে ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে এবং এই প্রথমবার এক রাতে ইরানের 7 জন সাধারণ নাগরিক মার্কিন আক্রমণে নিহত হয়েছেন এবং গত রাতেই 360 জন ইরানি নাগরিক তারা হসপিটালে ভর্তি হয়েছিলেন। অবশ্য তাদের মধ্যে 332 জন মানুষকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 7 জন মানুষ খুন হয়েছেন এবং আরো বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। প্রথমে দেখব ইরানের বুশেরে, যেখানে ইরানের পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেই পারমাণবিক কেন্দ্রে 3টি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। যদিও ইরানের পক্ষে নিশ্চিত করা হয়েছে যে বুশেরের পারমাণবিক কেন্দ্রে কোন রকম ক্ষয়ক্ষতি পৌঁছায়নি। গতকালকেই ইরানের পাকিস্তান সীমান্তবর্তী এলাকা সিস্তান বালুচিস্তানে একযোগে 12টি মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে এবং হরমুজ এলাকার মধ্যে যে সমস্ত কেন্দ্রগুলোতে আক্রমণ করা হয়েছে, বন্দর আব্বাস যথারীতি আক্রমণ বন্দর আব্বাসে হয়েছে, জাস, কোনারক, চাবাহারে বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। আমরা আপনাদের ফুটেজও দেখাবো। আক্রমণ হয়েছে আবু মুসা দ্বীপে এবং সিরিকে।
যে লক্ষ্য নিয়ে মার্কিন সৈন্যবাহিনী কাজ করছে এই মুহূর্তে হরমুজ প্রণালীকে দখল করা, আর সেই লক্ষ্য নিয়েই দেখতে পাচ্ছেন আপনারা 6টি গুরুত্বপূর্ণ সামরিক এলাকা, এই হরমুজ এলাকার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আইআরজিসি সেনা এবং আইআরজিসি নেভির যে হেডকোয়ার্টার সেগুলোতে আক্রমণ করা হয়েছে। আক্রমণ চালানো হচ্ছে ড্রোন এবং মিসাইল কেন্দ্র, এবং সর্বোপরি হরমুজ এলাকার যে সমস্ত রেডার রয়েছে সেই সমস্ত রেডারকে লক্ষ্য করে মার্কিন সৈন্যবাহিনী আকাশ থেকে ধারাবাহিক বোমা বর্ষণ করছে। তার কয়েকটা ছবি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখতে পাচ্ছি আপনারা চাবাহার এলাকায় বিস্ফোরণের পর বিস্তীর্ণ এলাকায় ধোঁয়ায় ধূম্রজাল ছড়িয়ে পড়েছে। দেখুন, ভয়ঙ্কর শক্তিশালী একটা বিস্ফোরণের পর গোটা এলাকা কম্পিত হচ্ছে এই চাবাহার এলাকায়। পরে আপনার তাবরিজ, ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তাবরিজ, সেই তাবরিজের মিসাইল হামলা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ গতিতে মিসাইল এগোচ্ছে, সেই মিসাইল একটি লক্ষ্যবস্তু আক্রমণ করেছে, যদিও সেই আক্রমণের ছবি পাওয়া যায়নি। হরমুজ এলাকার সিরিকে একটি ব্যাপক শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। আপনারা দেখলেন সেই আগুন, এক বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়েছে। এরপরে এই হরমুজ এলাকাতে আরো বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যদিও আজকের দিনে কোনো ফুটেজ এখনো পাওয়া যায়নি। আমেরিকার আক্রমণের পরপর যথারীতি ইরান বদলা নিয়েছে অন্য দিনের মতোই। প্রথমে আপনারা দেখলেন যে ড্রোন হামলার ছবি, আবারও আপনারা দেখাবো। গতকাল থেকে ইরান মধ্যপ্রাচ্যের 3টি গুরুত্বপূর্ণ দেশে আক্রমণ চালিয়েছে। সেই দেশগুলো হলো বাহরাইন, কুয়েত এবং জর্ডান। বাহরাইনের 5th ফ্লিটের কমান্ড সেন্টারে আক্রমণ চালানো হয়েছে। বেশ কিছু সামরিক গোডাউন এবং জ্বালানি কেন্দ্রে। শেখ ইসা এয়ারবেসেও আক্রমণ করা হয়েছে, সেখানে এয়ারক্রাফট লজিস্টিক সেন্টারে হামলা করেছে আইআরজিসি সেনা। কুয়েতে বৃহৎ আক্রমণ হয়েছে আজ। 1টি ব্যালিস্টিক মিসাইল, 5টি ক্রুজ মিসাইল এবং 33টি ড্রোন সহযোগে ইরানের আইআরজিসি আক্রমণ চালিয়েছে। আর সেই আক্রমণ কেবলমাত্র মার্কিন সেনা ছাউনির মধ্যে কিন্তু আর সীমাবদ্ধ নেই। আজ কুয়েতের 4 জন নৌকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং কুয়েতের আলী সালেম এয়ারবেসে MQ-9 ড্রোন সেন্টারেও হামলা চালিয়েছে ইরান। আর জর্ডানের মুওয়াফাক সালটি এয়ারবেসে আক্রমণ চালিয়েছে ইরান, তবে আক্রমণের ক্ষয়ক্ষতির কোনো বিশেষ খবর আমরা পাইনি। এই ক্ষেত্রে আপনারা দেখাবো ইরানের আক্রমণের কয়েকটা ছবি। দেখুন আপনারা, ইরানের শাহিদ ড্রোনের আক্রমণ একেবারে আকাশ থেকে সশব্দে এসে কুয়েতে বিধ্বংসী হামলা চালানো মার্কিন সেনা ছাউনিতে। তারপরে আপনারা দেখাবো গতকাল যখন বাহরাইনে মার্কিন সেনারা স্থল অভিযান করবার জন্য বেশ কিছু শক্তিশালী সামরিক অস্ত্র জড়ো করছিল, সেই কেন্দ্রের উপরে ইরান একাধিক মিসাইল দিয়ে আক্রমণ চালিয়েছে, যার ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এখানে অসংখ্য মিসাইল দিয়ে আক্রমণ করেছে, কারণ খবর ছিল ইরানের কাছে এখানে বেশ কিছু শক্তিশালী অস্ত্র মার্কিন সেনারা জড়ো করছিল, আর ওই অস্ত্র দিয়ে খুব শীঘ্রই ইরানে স্থল অভিযান করতে যাচ্ছে মার্কিন সেনা। সেই খবর জানিয়েছে আজকে ইরানের পক্ষে অধ্যাপক প্রফেসর সৈয়দ মারান্ডি, যিনি ইরানের একজন অন্যতম মুখপাত্র হিসেবে বর্তমান সময়ে বিবেচিত হচ্ছেন। আমাদের বাহরাইনে কি অসংখ্য ড্রোন একযোগে হামলা চালিয়েছে ইরান, তার ছবি। ঝাঁকে ঝাঁকে ড্রোন বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আকাশপথে আলোক বর্তিকার মতো ছুটছে এই সমস্ত ড্রোনগুলো। এই মুহূর্তে আপনারা দেখছেন জর্ডনের ছবি। জর্ডনের রাতের বেলায় মিসাইল হামলা করা হয়েছিল, সেই মিসাইলের ছবি আমরা দেখছেন। আগুনের ঝলকানি, মিসাইল, বিদ্যুৎ থেকে ছুটে গেল মিসাইল। এই আক্রমণ কিন্তু প্রতিহত করতে পারেনি মার্কিন সেনারা। এখন ক্ষয়ক্ষতির ছবি যদিও সামনে আসেনি, কিন্তু ক্ষতি হয়েছে নিশ্চিত। চলুন এবার ফিরে আসা যাক মূল আলোচনায়। যে কথা আমরা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন ইরানের উপরে একটা মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এবং সেই কারণেই তিনি আমেরিকার পার্লামেন্টে একটা বিশাল অঙ্কের সামরিক বাজেট তিনি পেশ করেছেন। সেই বাজেটের অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে। 1.15 ট্রিলিয়ন ইউএসডি, এই বিশাল টাকার সামরিক বাজেট তিনি মার্কিন পার্লামেন্টে গতকাল রাতে পাশ করাবেন, এই উপলক্ষেই বিল পেশ করা হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এত বড় অপমানিত হয়েছেন কাল, যে ইতিহাস হয়েছে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট তার পেশ করা বিল পত্রপাঠ প্রত্যাখ্যান হয়ে গেছে 50-46 ভোটে।
ডোনাল্ড ট্রাম্পকে এই বিল পাশ করাতে গেলে 100 জন সদস্য বিশিষ্ট সেনেটের মধ্যে 60 জন সেনেটরকে পক্ষে ভোট দিতে হতো, অথচ পক্ষে মাত্র ভোট দিয়েছে 50 জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন 46 জন। আর এই সংখ্যাটা ইতিহাস। ইতিপূর্বে যতগুলো যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র লড়েছে সেই সমস্ত যুদ্ধগুলো ঘাটলে আমরা দেখব প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার দুটি প্রধান দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, এই দুটি দল বিদেশ নীতির প্রশ্নে, বিদেশে যুদ্ধ করার প্রশ্নে বরাবর একসাথে হাত মিলিয়ে চলেছে। কিন্তু ইরান যুদ্ধের প্রশ্নে আমরা দেখতে পেলাম ডেমোক্র্যাট দল অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দল, সেই দলের সদস্যরা ঐক্যবদ্ধভাবে ডোনাল্ড ট্রাম্পের হাতে শেকল পরিয়ে দিয়েছে, যাতে ডোনাল্ড ট্রাম্প পাগলা রাজার মতো ইরানে এক বগ্গা যুদ্ধ করতে না পারে। কারণ এই ইরান যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র ধ্বংস হবে, একথা অন্তত ডেমোক্র্যাট দলের সদস্যরা খুব সহজেই বুঝতে পেরেছেন। রয়টার্স খবর করেছে আজ, তারা লিখেছে ইউএস সেনেট ডেমোক্র্যাটস ব্লক 1.15 ট্রিলিয়ন ডিফেন্স বিল ওভার ইরান ওয়ার অবজেকশনস। ইরান যুদ্ধের বিরুদ্ধে অভিযোগ এনে মার্কিন পার্লামেন্টে ডেমোক্র্যাট দলের সদস্যরা এই 1.15 ট্রিলিয়ন ইউএসডির বিলকে প্রত্যাখ্যান